খানিকটা উচ্ছে তুলে নিলাম। দেখুন কদিন যদি উচ্ছে না তুলি তাহলে কীরকম উচ্ছেগুলো পেকে পেকে যাচ্ছে। আর তার সাথে উচ্ছে গাছটা তো আপনারা দেখেইছেন, আমি তাও দেখিয়ে দিচ্ছি এখনও কত উচ্ছে ধরে আছে। আর তার সাথে একটু কলমি তুললাম। কলমিটা না তুললেও কিন্তু খুব বেশি দিন থাকলে কলমির ডাঁটিটা লম্বা হয়ে যায় এবং পেকে পেকে যায়। আর কলমি তো বাড়িতে যদি এই শাকটা রেখে দিই না, কেটে এনে রেখে দিই বাড়িতে কিন্তু একদিনে পেকে যায়। তো গাছের বাড়ির জিনিস, তো বাড়ির জিনিস দেখি আমি প্লাস্টিকের মধ্যে রাখলে পাকে না, কিন্তু বাজার থেকে যখন আগে আনতাম তখন দেখতাম যে কলমি শাক কিন্তু রাখা যায় না। কিন্তু এই বাড়ির গাছের জিনিস বলে হয়তো প্লাস্টিকের মধ্যে রাখলেও থেকে যায়। জানি না এর কারণটা কি। এই যে এখান থেকে সব তুলে নিলাম, এগুলো তুলে নিলাম। তো এগুলো তুলে নিলাম, আবার এই যে এই ডোগাগুলো আবার বেড়ে যাবে। তো যদি আমি তো এই গামলাটা খুব বেশি বড় নয়, তো তাতেও সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। আর যদি মনে করি অন্য কিছু শাক মেশাবো, অন্য কিছু শাক এর সাথেও হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন মূলো শাক হয়ে আছে। এখন তো মূলো শাক বাজারেও মিলবে না, তো বাড়িতে করলে এটাই যে সারা বছরই আপনি করতে পারেন। তো মূলো শাক, এখানে নোটে শাকও আছে, তো কিছু মেশাবো মনে করলেও মেশাতে পারেন। খানিকটা কুমড়ো পাতাও তোলা যায় ওর সাথে মেশাবো মনে করলে, কিন্তু আমার ওতেই হয়ে যাবে বলে আমি আর মেশাচ্ছি না। আর এছাড়া আরও অনেক কিছু মেশানো যায়, যেমন নোটে শাক, দু একটা পুঁই পাতা। তো যেহেতু আমি দু একটা পাট শাক তুলেই নিয়েছি ওর সাথে, তার জন্য এখানেও আবার দু একটা কচি কচি পাতা তুলে নিচ্ছি। তো এই যে এগুলো কেটে কেটে দিয়েছি বলে এগুলো আবার সাইডে ডালপালা বেরিয়ে গেছে। তো এইভাবে আমরা ছোট জায়গাতে গাছপালা করে থাকি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর তার সাথে লঙ্কাটাও পেকে গেছে, যখন লঙ্কাটাও তুলে দিই। আর এখন বাজারে যা লঙ্কার দাম, ভাগ্যিস কিনতে হয় না। 200 টাকা করে লঙ্কার কেজি এখন চলছে। আর আমাদের ছাদ বাগানিদের গাছ ভর্তি লঙ্কা। আর কেমন লাগলো আমার বাগানটি বলবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব না করে যাবেন না।